ক্লাস 11 2026 সেকেন্ড সেমের ফাইনাল সাজেশন তোমাদেরকে আমি আজকে দিচ্ছি। তার আগে তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে তোমাদের কিন্তু 5টা প্রোজ আছে, তার মধ্যে বিদ্যালয় থেকে 3টে তোমাদেরকে বেছে দিয়েছে। বোর্ড আসলে ছেলে খেলা পেয়েছে, দায়িত্ব বিদ্যালয়ের ঘাড়ে দিয়েছে। সামান্য বিএলওর দায়িত্ব নিতে চায় না, তারা তোমাদের ভবিষ্যতের দায়িত্ব নেবে। আহা, যাই হোক, দায়িত্বের চক্করে সিলেবাস তোমরা জানতে পেরেছো পরীক্ষা ঠিক 1 মাস আগে, ততক্ষণে আমাদের সবকিছু পড়ানো হয়ে গেছে। তার মানে আমরা হরে ঘরে সবই পড়েছি। তবুও তোমাদেরকে বলি, তোমাদের জন্য তোমরা যাই দিক না কেন ব্রড কোশ্চেনের জন্য একটি গল্পকে টার্গেট করবে, যে কোনো একটি গল্প। যদি তুমি দ্য গার্ডেন পার্টি পড়ো, তাহলে গার্ডেন পার্টির বিটিকিউর জন্য এই কটা কোশ্চেন করবে। ইউ উইল হ্যাভ টু গো লরা, হু ইজ দ্য স্পিকার, ওয়্যার ডিড লরা হ্যাভ টু গো অ্যান্ড ওয়াই, why the other parents or other present there could not go, what was Laura's opinion about these kinds of workers, but these kind of works. Eita korle 1 + 2 + 3. My darling child, you would not lie you would not like a logical mother. Daron, who said this to whom? এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। Describe the various themes exhibited in the garden party. এটা কেন লেখানো? যদি কোনো কোশ্চেন আনকমন আসে তুমি এটাই লিখে দেবে। যদি কেউ গার্ডেন পার্টি করে থাকো, অনেকের আছে যে গার্ডেন পার্টি পছন্দ হয়, হতেই পারে তার জি ভ্যালেন্টাইন ভালো লাগে না, তাহলে সেটা পড়বে। এবার যদি তুমি মনে করো না স্যার পৃথিবী উল্টে গেলেও আমি জিমি ভ্যালেন্টাইনই পড়বো, তাহলে কোনো চাপ নেই। জিমি দাদুর জন্য এই কটা বিটিকিউ দেখে মনে হচ্ছে কতগুলো বিটিকিউ, কিন্তু বিশ্বাস করো এর থেকে সহজ বিটিকিউ পৃথিবীতে নেই। কি ঠিক তো? At the door, a big man stood, who is referred as Big Man. How did he react? Ben Price investigated the scene of robberies and was hard to remark. Who was Ben Price? What did he say? When did Ben Price come to know of Jimmy's habits? What did he know of Jimmy's habit? Can you do something, Ralph? Very, very important question. Very, very important question. Who said this to whom? Why did the speaker say this? How did this person spoken to react? Guys were mistaken. Mr. Spencer, the Mrs. হয়ে গেছে। He said, who said this to whom? What was the real name of Mr. Spencer? Was it really a mistake? Elucidate your answer. ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এর কোশ্চেনে অনেকগুলো কোশ্চেন আছে। The Ben Price acted rather strangely. What was Ben Price strange action? Why did he act rather strangely? How does O. Henry establish a contrast between Jimmy Valentine and Ralph Spencer? এই দুজনের মধ্যে যে তুলনা করতে পেরেছেন সেইটা। Do you think Valentine has really been changed? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এই লাইনটার সঙ্গে না ওই একটা লাইন আছে না, দেখবে এই ফিনিক্সের কথাটি আছে। Mr. Ralph Spencer, the phoenix that arose from Jimmy's ashes, এই লাইনটা থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স কিন্তু আছে। ওয়ান ডে এটা যদি ছোট ছোট করে কোশ্চেন দেয় যে জিমি one day Jimmy sat down in his room and wrote this letter. Who is the old friend referred to here? Where did he ask his friend to meet him and when? What he wrote in the letter? Why did he write the letter? কেন লিখে? তাহলে এই ধরনের কোশ্চেন গুলো তুমি বেশি অ্যাটেম্প্ট করবে। তাহলে ব্রড কোশ্চেনে যদি জিমি ভ্যালেন্টাইন করো তাহলে এই কটা বিটিকিউ করবে। আচ্ছা, গেল। তুমি মনে করলে যে আমি জিমি ভ্যালেন্টাইন করবো না স্যার, আমি ফ্লাই করবো, ওরও তোমার ব্যাপার, তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি উঠতে চাইছো, তুমি উঠবে। তাহলে তুমি ফ্লাইয়ের জন্য এই কটা ব্রড কোশ্চেন 6টা বিটিকিউ আছে, তুমি করতে পারো। কিন্তু আমি বারবার করে বলছি বিটিকিউর জন্য এত হেডেক নিও না। ক্লাস 11-এ অত প্রেসার নিও না, আর নিতে গেলে পারবে না, খামাকা ছেড়ে দেবে। ক্লাস 12-এর জন্য ভাবো, কারণ 11-এর নাম্বার কিন্তু 12-এর সঙ্গে অ্যাড হবে না, তোমার কোনো মার্কশিটেও লেখা থাকবে না। সুতরাং তোমার ভাবনা চিন্তা কিন্তু এটাই হবে যে আর যাই হোক যেন 11-এ আমার গার্ডিয়ানস কল না হয়। আমি একটাই পড়বো, যা পড়বো সেটাই লিখবো, যেটা পড়েছি ওটাই লিখবো, এবং 12-এ ভালো করে পড়বো। 11-এ যে কটা দিন হাতে আছে সে কটা দিন চেষ্টা করি যে যা স্যার বলছেন ও কটা পড়ে
স্যারের কাছে মক টেস্ট গুলো ভালো করে দিতে। যারা তোমরা ক্লাসেস করছো প্রত্যেকে কিন্তু, যারা অনলাইন ক্লাসেস করছো তোমরা প্রত্যেকটা কোশ্চেন অরে কিন্তু কোশ্চেন থাকবে, তো মক টেস্ট কিন্তু দেওয়াটা অত্যন্ত প্রয়োজন এবং মক টেস্ট কিন্তু দিতেই হবে, এটা মাথায় রেখে দাও। আর তাহলে এই কটা করতে পারো, কি আছে এখানে, বাট ইট ওয়ার্নড হিম, হি রিমেম্বার্ড, হু রিমেম্বার এন্ড হোয়াট, 10 Francis robbery I call it, who is the speaker, what was called a robbery and why, how does Catherine Mansfield show the theme of futility of life and human suffering। যদি কোনো কোশ্চেন পড়তে না পারো তাহলে এটাই পড়ে যেও, একটা বিটিকিউ, এটাই পরীক্ষায় যা দেবে তাই লিখে আসবে, কোনো ব্যাপার না। যদি না রিস্ক নেবো না তাহলে 6 দাগেরটা পড়বে, ইন হোয়াট way is the fly struggle similar to human life, ভীষণ ইম্পর্টেন্ট। টাইম হি হ্যাড ডিক্লেয়ার্ড নো ডিফারেন্ট, হু ইজ দ্য স্পিকার, হোয়াট ডিড হি ডিক্লেয়ার, ডিড টাইম মেক এনি ডিফারেন্স, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি তুমি মনে করো দা ফ্লাই পড়ো, দা ফ্লাই থেকে এই 3টে কোশ্চেন পড়ে যেতে পারো, এই 3টে প্রশ্ন থেকে আসার চান্স বেশি। না স্যার আমরা অফ স্টাডিজ পড়বো, তাহলে কোনো চাপই নেই, হে একটা বিটিকিউ পড়লেই হবে, এক্সপ্লেইন দ্য মেইন আইডিয়াস অফ ফ্রান্সিস বেকন শেষে অফ স্টাডিজ, যা দেবে ঘুরিয়ে ফিরে আমরা এটাই লিখবো, কোনো চাপ নেই। তাহলে স্যার এতক্ষণ বলেননি কেন? আমি এটাই পড়বো। আমি বলিনি এই কারণেই, আমি চাই যদি কোন স্কুলে অফ স্টাডিজ আর জিমি ভ্যালেন্টাইন দুটোই দেয়, এটা একটু কষ্ট করে পড়ে নিও, আর জিমি ভ্যালেন্টাইনটা অবশ্যই পড়ো, কারণ ওখান থেকে কোশ্চেন কমন আসার চান্সটা বেশি। কিন্তু এসএকিউর জন্য যে 3টে স্কুল থেকে বেছে দিয়েছে সেই 3টে থেকে 3টেই কিন্তু পড়ে যেও, ওকে। আর যদি বলি আমরা কবিতার বিটিকিউ, আহা একটাই তো, স্টিলাই রাইস থেকে, ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ, এখানে স্যাসিনেস না দিয়ে হটিনেস দিল, একই। ডাজ মাই সেক্সিনেস আছে লাইনটা একই দিল, উত্তর একই। তোমার দিয়েছে স্যাসিনেস না দিয়েছে হটিনেস, ও স্যার তুমি কমন কি নাম দিলে, একই ব্যাপার। হু স্যাসিনেস আপসেটস হোম, how does the speaker express her sassiness, how does it upset the person addressed to। আমি বলি কি, যদি টাইটেল অফ দ্য পোয়েম দেয় এটাই, যা দেয় এটাই, আমার তো আর বেশি পড়া নেই স্যার, আমি এটাই লিখবো, আমি চাইলেও বেশি পড়তে পারবো না স্যার। কিন্তু তোমাদেরকে বারংবার বলি, তোমরা কিন্তু সোনামানিক এই এসএকিউ গুলো সবকটা পড়ে নিও। আমি বলছি এসএকিউ, মাই লাস্ট ডাচেস, মাই লাস্ট ডাচেসের বিটিকিউ অনেকগুলো আছে, তোমাদের অনেক পড়ার ইচ্ছে থাকে, শখ থাকে। এভালুয়েট ব্রাউনিং মাই লাস্ট ডাচেস আ ড্রামাটিক মনোলগ, এটাই ভালো করে পড়লেই কমন চলে আসবে, আর কিছু পড়ার প্রয়োজন নেই। দ্যাটস মাই লাস্ট ডাচেস প্রেজেন্ট ইন দ্য ওয়াল, হু ইজ দ্য স্পিকার। দেখো এগুলো তো পার্ট কোশ্চেন, এগুলো আসলে বিটিকিউ নয়, এগুলো আসলে এসএকিউ বিটিকিউর মতন করে যোগ করা হয়েছে, পড়ে নিও। she had a heart, এটাও খুব ভালো স্যার, it was not her husband's presence only called that spot of joy, এটা ভালো লাইন। even then would be some stooping and I chose never to stop, এটাও কিন্তু ভালো কোশ্চেন। আমি বলছি তোমরা এই যে কোশ্চেন গুলো দেখছো, কথা নয়, এই কোশ্চেন গুলো দেখে মনে হচ্ছে এতগুলো, যদি কিছু পড়তে না চাও প্রথম দাগের কোশ্চেনটা পড়বে, তারপরেও যদি মনে হয় না এগুলো কিছুই না, সবটাই মাইন্ডসেটের ব্যাপার। যেমন তুমি যদি মাইন্ডসেট নাও কিসের ঠান্ডা, কিসের বর্ষা, কিসের গরম আমি পড়তে যাব, তাহলে কোনোটাই তোমার কাছে প্রবলেম নয়। তুমি যদি মাইন্ডসেট নাও, আমি দেখেছি বহু বাচ্চা যারা আমাদের কাছে ক্লাসেস করে, আমি যা বলি তাই করে ওরা, তাই জন্য ওদের রেজাল্টটা হয়। তোমাদের আমি বহু ছবি দেখিয়েছি বা তোমরা প্রায়শই দেখো, যারা উচ্চ মাধ্যমিকে 99, 100 আউট অফ 100, 98, তারা কিন্তু অনলাইন ক্লাসেস করে বা আমার মতন সাধারণ একটা মানুষের কাছে পড়ে তারা উন্নতি করেছে। তার পেছনে কারণ বিশ্বাস, বিশ্বাসটুকু না করলে হবে না। আমি বলেছি ওদের একদিন যে তোমরা তোমাদের বাবা মাকে সঙ্গে করে নিয়ে ক্লাসেস করবে, কারণ তোমার প্রতি তোমার কন্ট্রোল না থাকলেও তোমার বাবা মা তোমাকে কন্ট্রোলে রাখতে বাধ্য করবে। তুমি অন্য কিছু ক্লিক করে চাইলেও দেখতে পারবে না, কারণ পাশে তোমার অ্যান্টিভাইরাস বসে রয়েছে। যদি তুমি কিছু করো, কানে টাং করে খাবার মারবে, তোমার দেখবা হ্যাঁ সরি, আবার তুমি শুরু করবে পড়া। এবং ওদেরকে বলি মাঝে মাঝে তোমরা ছবি তুলে পাঠিয়ে দেবে যে তুমি তোমাদের বাবা মায়ের সঙ্গে ক্লাসেস করছো, এবং ওরা দেখি সত্যি হয়তো আমার খুব ভালো লাগে, আমি নিজে মোটিভেটেড হই। বেশ কিছু ছেলেমেয়েরা তাদের পেছনের দেয়ালটা টিনের, ওপরের ছাদটা টিনের, বা অনেকের মাটির দেয়াল, অনেকের ইট কোন রকমে বাঁধা, তারা আমাদের অনলাইন ক্লাসেস করছে।
তাহলে এই কনসেপ্টটা ভুল যে শুধু বড় লোকরাই অনলাইন ক্লাসেস করে। কারণ আমরা যা ফিজ নিই, যেই ছেলে মেয়েটা অফলাইন পড়ার ক্ষমতা নেই, সে ছেলেটা এখানেও পড়েও ভালো রেজাল্ট করে। অনেকে বলে যে স্যার আমরা অফলাইন পড়া ছেড়ে দিয়েছি, প্রয়োজন হয় না। সত্যি প্রয়োজন লাগে না, তোমাদের ক্লাসগুলোই তো আমি দিই। আমি তো প্রতি বছর নতুন নতুন করে ক্লাসেস দিই। আমি এমন নয় যে আগের বছরের যে 11 সেগুলো আমি দিয়ে দিলাম। এই বস্তা পচা ক্লাস আমি দিই না। আমি প্রতি বছর নতুন ভাবে তোমাদেরকে যেমন পড়ানোর চেষ্টা করি, সেম ক্লাস তো ওরাই পায়। তাহলে ওরা পারলে তোমরা কেন পারবে না? সবটাই কি শোনা? মাইন্ডসেট। তুমি যদি মাইন্ডসেট একবার ঠিক করে নাও, তোমাকে কেউ আটকাতে পারবে না। তাহলে এখান থেকে তুমি ব্রড কোশ্চেনের জন্য এগুলো পড়ছো। এবার তোমরা কি জানো যে ঘোষ ব্রাহ্মণ এবং ঘোষলি ওয়াইফ এবং দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এই তিনটে থেকে কোনো এসে কিউ দেবে না, কেবল একটাই বিটি কিউ 5 নাম্বারের জন্য। এগুলো পড়ে নেবে। এই তিনটে একদমই সোজা, যে কোনো তিনটেই কি ধরো তোমাদের স্কুল থেকে বললো দ্য প্যারট টেল, অ্যাট স্কুল, ও স্যার খুব কঠিন, কিন্তু বাদ তো দিতে পারবে না এই তিনটের মধ্যে যে কোনো একটা। দিল্লি স্কুল থেকে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, কোনো ব্যাপার না, ওটাই পড়বো। স্কুলে তিনটেই দেয় স্যার, তাহলে যে কোনো একটা পড়বো, যে কোনো একটা পড়বো। তুমি যেটাই পড়বে, যারা যারা রিস্ক নিতে চাও না তারা মিনিমাম দুটো তো পড়বেই। হু অ্যাপিয়ার্ড ইন দ্য ইভিনিং অফ দ্য ভেরি ডে on which the Brahmin left home, what reason did he give for his return, why didn't anyone suspect, how did the caste system affect the life of the Brahmin in the story? A question important. How did the Nethat king solve the case of the Brahmin? এখানে তিনটে প্রশ্ন গুরুত্বপূর্ণ, কোনোটাই বাদ দেওয়ার মতো নেই। এবার the next morning her mother-in-law discovered some changes in her daughter-in-law. Who were mother-in-law and daughter-in-law? What were the changes? How did the change affect in the mother-in-law? তার মানে আমি বলতে চাইছি, তুমি এই দুটো কোশ্চেন পড়ো, যে কোনো কোশ্চেন লিখতে পারবে। তুমি এই তিনটে কোশ্চেন পড়ো, যে কোনো কোশ্চেন লিখতে পারবে। এখানেও she was released from the spell of the ওঝা and sent away, এই লাইনটা থেকে কোশ্চেন আছে, ইম্পর্টেন্ট লাইন। আর লাল বিহারীদের আরো একটা শেষ গল্প, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, তোমরা জানো, গল্পটা পড়েছো। এই দুটো মাত্র কোশ্চেন পড়বে, হু উইশ টু বি পারফেক্ট and how, who finally achieved the virtue of perfection, how did he achieve this virtue, how did the mendicant who wished to be perfect play his role to both the princes, how did the younger brother save the elder one? পড়বে। যে কোনো, যদি তোমাদের মনে হয় তিনটেই দিয়েছে, তোমাদের স্কুল থেকে এই তিনটেই দিয়েছে, তাহলে যে কোনো একটা থেকে পড়বে, সর্বোচ্চ দুটো। যদি মনে হয় না ওই অ্যাট স্কুল আর প্যারট টেল দিয়ে দিয়েছে, দেখো অ্যাট স্কুল আর প্যারট টেলের কিন্তু অ্যান্সার আমি তোমাদেরকে এখানে সংক্ষেপে লিখে দিয়েছি। যদি তোমরা মনে করো যে না আমাদের স্কুল থেকে দুটো দিয়েছে, তাই তুমি কিন্তু দুটো পড়ে রাখতে পারো। তুমি নতুন করে পড়বার প্রয়োজন নেই, যদি প্রয়োজন না থাকে, ঠিক আছে, সেদিকে কিন্তু খেয়াল রেখো। এবার আসছি, তাহলে মোটামুটি এই হলো তোমাদের সিলেবাস। এবার গ্রামারের জন্য তোমাদের তো গ্রামার প্র্যাকটিস করতে হবে, ক্লাসেস গুলো আমাদের দেওয়া থাকবে, গ্রামারে যা যা করিয়েছে আমাদের নোটসে তোমরা পেয়ে যাবে। আর এর পাশাপাশি তোমাদের এসএ কিউর জন্য একটুখানি বলি, দেখো এসএ কিউ তো আমি অনেক লিখিয়েছি, এসএ কিউর জন্য যেটা তোমাদের করণীয়, আমি সাজেশন পিডিএফ এ তুমি মোটামুটি সবকিছুই পেয়ে যাবে। আর তোমাদেরকে বলি, যারা তোমরা আমাদের অনলাইন কোর্সেস করতে চাও, তাদেরকে দেখবে ভিডিওতেই কিছু ফোন নাম্বার দেওয়া থাকে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারগুলোতেই না তোমরা মেসেজ করো, কেউ কল করো না। আমাদের কলিং নাম্বার থাকে সন্ধ্যে 6:30টার পর থেকে, এই কলিং নাম্বারটাতে কল করবার জন্য। তোমরা কিন্তু কল করলে কেউ কল তুলবে না। আর হ্যাঁ, মেসেজ করবার পর একটুখানি ওয়েট করতে হবে। তোমরা অনেকেই না ওয়েট করতে চাও না, তারপর আবার কয়েক নাম্বারে ফোন করো, হ্যালো স্যার আমরা না আপনাদের মেসেজ করেছি। দেখো প্রতিদিন কয়েক হাজার স্টুডেন্ট মেসেজ করে, একটু বুঝতে হবে, আমরা তো একটা ছোট্ট টিম। দেখো প্রতিটা গল্পের বাংলা মানে, প্রতিটা গল্পের বাংলা মানে এখানে রয়েছে। তার পাশাপাশি প্রতিটা গল্পের বাংলা মানের পাশাপাশি তুমি কিন্তু এখানে ওয়ার্ড নোটস পেয়ে যাবে, ঠিক আছে, তোমাদের নোটসে এগুলো থাকবে। তুমি এবার বাঙালি ভালোভাবে পড়ো, আমি লিখেছিলাম। এবার দেখো একদম হ্যান্ড রিটেন দ্য গার্ডেন পার্টি থেকে, এখানে গার্ডেন পার্টির একটা আউট স্কেচ রয়েছে, যারা ক্লাসেস করেছো তাদের আউট স্কেচ বুঝতে খুব সুবিধে। এখানে এসে কিউ রয়েছে, হাউ দ্য ব্লু ওয়াজ veiled and why, the blue was veiled with a haze of light gold as it was sometimes in early summer। একবার পড়লেই মুখস্থ হয়ে যায়।
দেখো এসিকিউ গুলো রয়েছে, বিটিকিউর অ্যান্সার তুমি পেয়ে যাবে। এ দেখো ডে 2 ডে 1 করে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবার আমি একটু রাইটিং এর কথা যেখানে বলতে চেয়েছি, রাইটিংটা তোমাদের বলে দিই। হ্যাঁ দেখো রাইটিং তোমাদের বলেছে ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটার, তার মধ্যে আমরা প্রথমে রেখেছি এডিটোরিয়াল লেটার, বেশ কিছু আমরা করিয়েছি। দ্য মিসইউজ অফ মাইক্রোফোন অ্যান্ড লাউড স্পিকার, রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, reckless filling of trees, insanitary condition of a locality এবং ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প, এটা তোমাদের ইভেন্ট রিপোর্টিং এর জন্য। যে কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প কিন্তু এটা আসবার মতন, ইন্ডিপেন্ডেন্স ডে। আচ্ছা, সাইক্লোন উইন ল্যাশেস দীঘা, আর রেপুটেড টিচার রিজাইন, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, প্রতি বছর তোমাদের টিচার্স ফেয়ারওয়েল হয়। টেগর্স বার্থ অ্যানিভার্সারি, ব্লাড ডোনেশন ক্যাম্প, স্টুডেন্ট প্রাইজ রিলিফ ফান্ড, আ গার্ল অ্যাওয়ার্ডস ম্যারেজ, নির্মল বিদ্যালয় অবজার্ভ, আর ডেলাইট বার্গলারি অ্যাট রানাঘাট সেনকো গোল্ড। আচ্ছা, চন্দ্রযান 3 an unfortunate ট্রেন অ্যাক্সিডেন্ট। তবে এইগুলো বাদ দেবে, তোমাদের তো দেবে ইভেন্ট রিপোর্টিং। তোমরা যত স্কুলে অনুষ্ঠান হয় সেই ওরিয়েন্টেড পড়বে। স্কুলে অনুষ্ঠান কি কি হতে পারে, টিচার্স ডে হতে পারে, সরস্বতী পুজো হতে পারে, ইন্ডিপেন্ডেন্স ডে হতে পারে, যাই দিক একই কিন্তু ফরম্যাট। তো রাইটিং এর জন্য এগুলো একবার চোখ বুলিয়ে যাবে, ফরম্যাটটা দেখবে, আমি তোমাদের করিয়েছি, ওই ফরম্যাটটুকু লিখে দিলেই কিন্তু হয়ে যায়। তাহলে ইন আ নাটশেল আমি কি বলতে চাইছি, যে সিলেবাস কিন্তু অনেক বড় দেখতে, কিন্তু বাস্তবে ছোট। বাস্তবে কতটা? বাস্তবে ভাই আমি গল্পের জন্য বিটিকিউ একটা গল্প থেকে পড়ছি, সবাই অফ স্টাডিজ পড়বে আমি জানি। যদি স্কুলে অফ স্টাডিজ না দেয় তাহলে জি ভ্যালেন্টাইন দেবে, তাহলে জি ভ্যালেন্টাইন থেকে পড়ে যাবো, নাহলে ফ্লাই দেবে, ফ্লাই থেকে পড়বো। কিন্তু এসএকিউর জন্য আমি দুটো করে পড়বো, ব্যাস, কোনো চাপ নেই আমার। গ্রামার আমি একটুখানি কদিন দেখে নেব, ঠিক আছে? আর এই পিডিএফটা অ্যান্সার স্ক্রিপ্ট পিডিএফ তুমি চাইলেও পেতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবে। আর আমাদের নেক্সট ইয়ার অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে, তুমি চাইলে কিন্তু আমাদের ক্লাসে ভর্তি হতে পারো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। প্রত্যেকের কি কি প্রয়োজন, কোন কোন জায়গা আমি আবার রিভিশন দেওয়াতে পারি, বা কোন কোন ভিডিও তোমাদের প্রয়োজন, নিচে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর তোমার প্রস্তুতি কেমন সেটাও জানিও। ভালো থেকো। এরা সব